আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের দেখাবো খুব অল্প সময়ে কিভাবে মজাদার এবং একদম পারফেক্ট মেয়োনিজ তৈরি করবেন। মেয়োনিজ আমরা অনেক রকম খাবারের সাথে অ্যাড করি, যা অন্য খাবারের স্বাদ আরও দ্বিগুণ করে দেয়। অনেকেই বাসায় মেয়োনিজ বানানোর ট্রাই করে, কিন্তু সেটা ঠিক হয় না বা ঘন হয় না। আমার ভিডিওতে উপকরণগুলো যে অনুপাতে ব্যবহার করা হয়েছে সেটি ফলো করে বানালে আপনাদের মেয়োনিজও ইনশাল্লাহ অনেক মজার ও পারফেক্ট হবে। মেয়োনিজটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করব। আপনারা চাইলে হাতেও বিট করে বানাতে পারেন, কিন্তু এতে সময় একটু বেশি লাগবে। প্রথমে আমি ব্লেন্ডারে দিয়ে দিব 2টি ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হবে। ফ্রিজে থাকলে বানানোর 30 মিনিট আগে বের করে নর্মাল করে নেবেন। এরপর এর সাথে আমি অ্যাড করছি 2 কোয়া রসুন কুচি, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব 1 চা চামচ চিনি, দেড় চা চামচ গোলমরিচের গুঁড়া, এবার অ্যাড করছি হাফ চা চামচ লবণ, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। এবার এই সবগুলো উপকরণ আমি 20 সেকেন্ড ধরে ব্লেন্ড করব। বিশ সেকেন্ড ব্লেন্ড করার পর এখন আমি তেল অ্যাড করব। এখানে আমি 1 কাপ তেল ব্যবহার করছি। মনে রাখবেন, তেল একেবারে সব ঢেলে দিবেন না, অল্প অল্প দিয়ে ব্লেন্ড করতে হবে। আমি 3 ধাপে তেলটা দিয়ে ব্লেন্ড করব। প্রত্যেকবার আমি তেল দিয়ে 10 সেকেন্ড করে ব্লেন্ড করে নিব। আমি দ্বিতীয়বারের মতন তেল দিয়ে দিচ্ছি। এবারও আমি 10 সেকেন্ড ব্লেন্ড করে নেব। তৃতীয় এবং শেষবারের মতো তেল দিয়ে আবারও 10 সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি। তেল দিয়ে ব্লেন্ড করার পর এবার এতে দিয়ে দিব হাফ চা চামচ গুঁড়া মরিচ, এরপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, এবার শেষবারের মতন 10 সেকেন্ড ব্লেন্ড করে নিলেই মেয়োনিজটি তৈরি হয়ে যাবে।
মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন মেয়োনিজটা কেমন ঘন হয়েছে। এভাবে 1 মিনিটে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু মেয়োনিজ এবং একটি এয়ারটাইট কাচের বোতলে রেখে 2 থেকে 3 দিন সংরক্ষণও করতে পারবেন। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন বাসায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।